আমাদের সবারই সূর্য উদয় দেখতে খুব ভালো লাগে, তার আলো দেখতে ভালো লাগে। কিন্তু কেমন হবে আর কখনো যদি ওই সূর্যই না ওঠে, আর সকালেই যদি না হয়, আর যখনই আপনি চোখ খুলবেন রাতেই দেখতে পাবেন। হ্যাঁ, আজকের কাহিনী এরকম কিছুর উপরেই বলতে যাচ্ছি। মুভিটির নাম হচ্ছে 13 Days of Night। কাহিনী শুরু হয় আর আমাদেরকে দেখানো হয় অ্যালাস্কার একটা বরফের পাহাড়। ওখানে আমাদেরকে বলা হয় ওই সময়টা চলে আসছে যখন সূর্য গায়েব হয়ে যাবে, সবাই অন্ধকারের মধ্যেই থাকবে। আর এই কথা ওই টাউনের সবাই জানতো। এই কারণে ওই টাউনের কিছু লোক ওখান থেকে দূরে চলে যায়, কেউ ওখানে থাকারই সিদ্ধান্ত নেয়। এখান থেকেই আমরা একজনকে দেখতে পাই যার নাম এরিফ। সে পাহাড়ের মধ্যে কিছু খুঁজে পায়। আসলে কেউ একজন এই পুরো টাউনের স্যাটেলাইট ফোন এখানে এনে পুড়িয়ে দিয়েছিল। ব্যাপারটা খুবই অদ্ভুত, কেউ এমনটা কেন করবে? এভেনের বন্ধু তাকে বলে, এটা হয়তো কেউ মজা করে করেছে, চলো ঘরে চলে যাই, অন্ধকার হয়ে যাবে। এভেনেরও মনে হয় সে ঠিক বলছে, আর সে বারের উদ্দেশ্যে রওনা করে। এর মধ্যেই আমরা একজন অচেনা লোককে দেখতে পাই যে এই জাহাজ থেকে নেমে টাউনের দিকে আসছিল। সে দেখতে খুবই অদ্ভুত আর রহস্যময়, মনে হয় সে নিজের মধ্যে কত রাজ লুকিয়ে রেখেছে। এইদিকে ওই টাউনের লোকগুলো এখান থেকে যাওয়ায় এতটাই বিজি ছিল, তারা বুঝতেই পারছিল না যে তাদের পেছনে কেউ তাদের কুকুরগুলোকে মেরে ফেলছে, তাও খুবই নির্দয়ভাবে। এর মধ্যে আমরা এভেনের ওয়াইফ নাতাশাকে দেখতে পাই, যে খুব তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। কিন্তু মাঝ রাস্তায় সে মরতে মরতে বেঁচে যায়। স্নো কাটার স্নো কাটছিল, এর মধ্যেই ওটা হঠাৎ করে তার গাড়ির উপর পড়ে যায়। কিন্তু ভাগ্য ভালো, ড্রাইভার সময় মতো এটা বন্ধ করতে পেরেছিল। এরপর নাতাশা এভেনকে কল করে সবকিছুই বলে। এভেন তার ফ্রেন্ডকে তার কাছে পাঠায়। সে নাতাশাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু তার মধ্যেই প্লেনটা উড়ে গিয়েছিল। আর এখন 1 মাস তাকে এখানেই থাকতে হবে, কারণ এখন যতদিন সূর্য না উঠবে ততদিন না কোনো প্লেন এখান থেকে যেতে পারবে, না কোনো প্লেন এখানে আসতে পারবে। এইদিকে এভেন ওই কাপলের কাছে যায় যাদের সব থেকে বেশি কুকুর মারা গিয়েছে। এভেন যখন এসব কিছু দেখলো সে একদম অবাক হয়ে যায়, কারণ কেউ তাদেরকে খুব নির্দয়ভাবে মেরে ফেলছে। এই শহরে এটা প্রথমবার হয়েছে, যা এর আগে কখনোই হয়নি। এরই মধ্যে পুরো টাউন ফাঁকা হয়ে গিয়েছিল, শুধু হাতে যেন কয়েকজন লোকই ছিল। এদের মধ্যে একজন এভেনের দাদি হেলেন, তার ছোট ভাই হ্যানরিও ছিল, যারা পুলিশ স্টেশনে আসছিল যেন তারা সাহায্য করতে পারে। হেলেন ইভেনকে বলে, খননকারী ওয়ার্কারদের থেকে ফোন আসছে, তারা তোমাকে কিছু দেখাতে চায়, তুমি ওখানে চলে যাও। তো এভেন ওখানে চলে যায়। পাইলট নেলসন তাকে বলে তার চপার গ্যারেজেই পড়ে থাকে, যদি কারো কোনো রকম ইমার্জেন্সি লাগে তখন আমরা ওটা ব্যবহার করি। আর আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি দেখি কেউ ওটার ভেতরের সব পার্ট ভেঙে দিয়েছে, ওটাকে ওড়ানোর মতো অবস্থায় রাখেনি। এটা আমার সাথে প্রথমবার হয়েছে। আর এভেন এসব কিছু বুঝতে পারছিল না, এইসব বিচার সে প্রথমবারই শুনছিল। কোনো পাগল মানুষই হবে যে এই কাজগুলোকে করছে, অবশ্যই কোনো একজনেই এইসব কাজগুলো করেছে, কিন্তু তার মাথায় কি চলছে এটা কেউ জানে না। অন্যদিকে আমরা ওই লোকটাকে দেখতে পাই যে জাহাজ থেকে এসেছিল। সে একটা ক্যাফেতে গিয়ে ড্রিঙ্কস চাচ্ছিল, ওই মহিলা তাকে না করে দেয় যে এখানে ড্রিঙ্ক দেওয়া হয় না। সে খুব অদ্ভুতভাবে ওই মহিলার হাত ধরে ফেলে, তখন ওখানে এভেন চলে আসে। সে সব কিছু দেখছিল আর তাকে ধরে ফেলে। এরপর আরেকজনকে দেখানো হয় যে জেনারেটর রুমে কাজ করে। সে একটা আওয়াজ শুনতে পায় আর সে ওটা চেক করতে যাচ্ছিল, তখনই কিছু একটা তার উপর হামলা করে দেয় আর রক্ত চুষে তাকে মেরে ফেলে। ওইদিকে এভেন ও অচেনা লোকটার সাথে জেলে কথা বলার চেষ্টা করে, জিজ্ঞেস করে তার ঘর কোথায়। আর সে বারবার একটা কথাই বলছিল, জানালাগুলোও বন্ধ করে ফেলো, সে আসছে আর সবকিছু শেষ করে দেবে। এর মধ্যেই ওখানে লাইট চলে যায় আর ফোনে নেটওয়ার্ক চলে যায়। আর এভেন ওখানে জেনারেটর রুমে চেক করতে যায়, আর সে ওখানে গিয়ে যা দেখে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। ওখানে একটা মাথা কাটা লাশ ছিল, যার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। আর ওইদিকে জেলের ভিতরে ওই লোকটা বারবার উঠছিল আর বসছিল, কোনোভাবেই সে স্থির হতে পারছিল না। রাত হয়ে যাওয়ার পরে সব ফ্যাক্টরি ওয়ার্কার তাদের কাজ শেষ করে ঘরের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু তাদের উপর আবার ওই জিনিসটা হামলা করে দেয় যা আমরা এখনো দেখতে পাইনি, আর তাদেরকে ওই একই রকমভাবে মেরে ফেলেছিল। কিন্তু এখানে একজন মেয়ে বেঁচে গিয়েছিল যে ওখান থেকে পালিয়েছিল। এদিকে এভেন শহরের সবাইকে রিকোয়েস্ট করে যে পারলে কষ্ট করে ঘরেই থাকবেন, কেউ বের হবেন না, যদি কোনো বিপদ হয় অবশ্যই আমাকে বলবেন। ওইদিকে আমরা পুলিশ স্টেশনে ওই অচেনা লোকটাকে দেখতে পাই যে এই তিনজনকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এরপর বিরক্ত হয়ে হেনরি তার উপর প্লাস্টিক ছুঁড়ে মারে। তখন সে বলে, যাক ভালোই হয়েছে, আমি জেলটাকে ভেঙে এখান থেকে চলে যাব। এটা শুনে হেনরি আরো বিরক্ত হয়ে যায় আর সে ওই প্লাস্টিকটাকে উঠাতে যায়। তখন সে হেনরিকে ধরে ফেলে আর নাতাশাকে বলে,
আমাকে খুলে দাও, না হলে আমি ওর গলা টিপে মেরে ফেলবো। আর সে কিছু করার আগেই ওখানে ইভেন চলে আসে, তার কাঁধে শুট করে তাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয় আর তাকে জিজ্ঞেস করে তোমার সাথে আর সঙ্গীগুলো কোথায়। সে কিছুই বলে না, একটা কথাই শুধু বলছিল, এখন কেউ আর বাঁচবে না, তারা সবাই চলে আসছে, এটাই ভালো হবে, তুমি আমাকে মেরে ফেলো। এরপর ইভেন বাইরে এসে নাতাশাকে সবকিছুই বলে। কিছুক্ষণের ভিতরেই টাউনের 4 জন লোক মারা গিয়েছে, একটা কুকুরও বেঁচে নেই, যা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। তার মনে হয় কোনো সিরিয়াল কিলার এসব কিছু করছে। সে তাকে ধরার জন্য বাইরে যায়, তখনই নাতাশা কিছু দেখতে পায় আর সে ইভেনকে গাড়িতে আসতে বলে। তাদের গাড়ি চালানোর আগেই তাদের গাড়িতে একটা শয়তান হামলা করে দেয়, মানে এমন একটা কিছু যে মানুষের মতোই কিন্তু মানুষ না, মানে তারা ওইসব মানুষ যারা কুকুরকে ভয় পায় আর সূর্যের আলোকে, মানে তারা দুইজন যদি তাদের সামনে চলে আসে খুব তাড়াতাড়ি মারা যাবে। আর এই লোকগুলো অন্ধকারে বের হয় তাদের শিকার করার জন্য। আর তারা পুরো টাউনেই ছিল, আর এখন এই টাউনে পুরো 30 দিন অন্ধকার থাকবে আর তারাও থাকবে। এখন ওই শয়তান তাদের গাড়ির উপর হামলা করছিল। ইভেন অনেকবার শুট করে কিন্তু কোনো কাজ হয় না। নাতাশা গাড়ি থামিয়ে তাকে সামনে ফেলে দেয়, কিন্তু তারা যখন টাউনে ফিরে আসলো সবকিছু একদম এলোমেলো অবস্থায় ছিল, সব দিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল, কারো ঘর জ্বলছিল। তারা খুব তাড়াতাড়ি স্টেশনে যায়। ওখানে না হেলেন ছিল না হেনরি, ওই অচেনা লোকটা যার হাত এখনো বাঁধা ছিল। ইভেনের অনেক রাগ হয়, কারণ তার মনে হয় এসব কাজ তারাই করছে। সে তাকে শুট করে দিচ্ছিল কিন্তু নাতাশা তাকে আটকিয়ে ফেলে। তখন ওই লোকটা ইভেনকে অদ্ভুতভাবে বলে, যাদের যাওয়ার তারা চলে গিয়েছে আর যাদের আসার তারা আসবেই, এর জন্য এটাই ভালো হবে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু এখন কোনো লাভ নেই। তখনই আমরা শয়তানের লিডারকে দেখতে পাই। সে বলে সামনে যাকে পাবে তারাই মেরে ফেলবে, কিন্তু একটা কথা মনে রাখবে, ওই সবার মাথা শরীর থেকে আলাদা হতে হবে, কারণ তারা যেন আরেকবার জীবিত হতে না পারে। এরপর এই সবাই তাদেরকে খুব নির্দয়ভাবে মেরে ফেলছিল। সবাই তাদের উপর শুট করে কিন্তু তাদের উপর কোনো প্রভাব পড়ে না। ওইদিকে ইভেন আর নাতাশা কোনোভাবে একটা ক্যাফেতে চলে আসে, যেখানে তারা কিছু লোক দেখতে পায় যারা ওখানে লুকিয়েছিল। ওখানে এভেনের ছোট ভাই ছিল, ওকে দেখে এভেন খুব খুশি হয়েছিল। তখন গার্ডেন নামের একটা লোক এভেনকে বলে, আমাদের সবাইকে কিছুটা দূরে ভেন্টিলেটরে যাওয়া উচিত, ওই জায়গাটা আমাদের জন্য সেফ হবে। কিন্তু ইভেন বলে ওই জায়গাটা অনেক দূর আর ওই সবগুলো শয়তান অনেক দ্রুত, আমাদের কাউকে ছাড়বে না। তখন গিনেস নামের একটা মেয়ে বলে তাদের পার্শ্ববর্তী ঘরে একটা বেসমেন্ট আছে, তারা যদি ওখান পর্যন্ত যেতে পারে তারা লুকিয়ে থাকতে পারবে, আর ওটা কাছেও ছিল। ইভেনের এটা ঠিক মনে হয় আর ইভেন তাদের সবাইকে বলে তোমরা এই বাড়ির পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাও। আর তারা এটাই করে, কিন্তু তাদের দুইজনকে ওই শয়তানটা ধরে ফেলে। তারা এতটাই শক্তিশালী ছিল তাদের গাড়িকে উল্টে দিয়েছিল। এখানে নাতাশা অনেক চেষ্টা করে তাদের গাড়িকে ঠিকঠাক মতো রাখার জন্য, কিন্তু এটা হয় না। ওই শয়তানগুলো তাদেরকে মেরে ফেলবে অবস্থা তখনই ব্রনি ওখানে জিসিবি নিয়ে আসে আর সবাইকে মেরে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা ওই বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে তারা সবাই সেফ ছিল। কিন্তু এখন তাদের নিজেকে পুরো 1 মাস এই বেসমেন্টের মধ্যে জীবিত রাখতে হবে, যতক্ষণ সূর্য না ওঠে। এখানে বেঁচে থাকার জন্য তাদের খাবার এবং পানির প্রয়োজন, আর রাতে কাউকে পাহারা দিতে হবে, কারণ এখনও বিপদ কেটে যায়নি। এর মধ্যে আমাদেরকে ওই অচেনা লোকটাকে দেখানো হয় যে ওই শয়তানগুলোর সাথে ছিল। মানলো তাকে বলে আমি তোমাকে যা বলেছিলাম তুমি তা সবকিছুই করেছ, কিন্তু আমি যদি আমার ওয়াদা রাখি আমাদের উপর এটা একটা কলঙ্ক হবে। আসলে তারা যখন শিপ থেকে নেমেছিল এই লোকটাই তাদেরকে এখানে আসার জন্য বলেছিল। এরপরে এই লোকটা এখানকার সব নেটওয়ার্ক সিস্টেম নষ্ট করে দিয়েছিল, যেন এরা বাইরের দুনিয়ার সাথে কানেক্ট না হতে পারে। যার বদলে মানলো তাকে ওয়াদা করেছিল যে তাকে অমর করে দেবে, কিন্তু মানলো আজকে তার ওয়াদা ভেঙে দেয় আর তাকে মেরে ফেলে। ওইদিকে নেলসনের বাবা তাদের সাথেই ছিল। তার ওয়াইফ কিছুদিন আগেই মারা গেছে, যার কল্পনা থেকে সে এখনও বাইরে আসতে পারেনি। এই জন্য সে প্রায়ই অসুস্থ হয়ে যায়, যার জন্য সে এখান থেকে বের হতে যাচ্ছিল। সবাই তাকে আটকায় আর তাকে বোঝাচ্ছিল যদি উনি এরকমটা করে তাহলে তারা সবাই এখানে মারা যাবে, তাকে এখানেই থাকতে হবে। ইভেন সবাইকে বলে বাইরে অনেক ঠান্ডা, এই জন্য সবাই একজন আরেকজনকে ধরে রাখো যেন শরীর গরম থাকে। এর মধ্যেই কারো কান্নার আর সাহায্য চাওয়ার আওয়াজ আসছিল। যখন সে বাইরে দেখে বাইরে একটা মেয়ে সাহায্য চাচ্ছিল, হয়তো সে একাই বেঁচে গিয়েছিল। নাতাশা বলে আমাদের তাকে সাহায্য করা উচিত। এরপর তারা বাইরে যায়, কিন্তু তারা দেরি করে ফেলেছিল। তখন ওখানে শয়তানগুলো চলে আসছিল আর ওই মেয়েটাকে তাদের সাথে নিয়ে যায়। কিন্তু এখানে এভেনকে একটা শয়তান দেখে ফেলে। সে হয়তো তাকে মেরে দিয়েছিল, কিন্তু ওই শয়তানটা তার বন্ধুকে কামড়ে দিয়েছিল, এই জন্য সে ইনফেক্টেড হয়ে গিয়েছে। সে এভেনকে মারার জন্য এগোচ্ছিল। এভেন না করার পরেও সে এভেনের কথা শুনে না, আর এভেন তাকে মারার জন্য বাধ্য হয়। তাদের যাওয়ার পরে মানো যখন ওই লাশটাকে দেখে সে বুঝে গিয়েছিল কেউ তো এখানে লুকিয়ে আছে, আর ওই শয়তান তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এর মধ্যে দিয়ে 7 দিন পার হয়ে গিয়েছিল। বাইরে অন্ধকার আর চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল।
আজকে নাতাশার পালা ছিল পাহারা দেওয়ার, আর সে হঠাৎই ঘুমিয়ে পড়ে। আর এর মধ্যে নেলসনের বাবা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। এর মধ্যেই নেলসন তাকে দেখে ফেলে, আর দুইজনেই তার পিছু পিছু যায় আর খুব কষ্ট করে তাকে ধরে। তখন উনি বলে, আমি ওয়াশরুম যাব, এই জন্য আমি নিচে আসছি, তোমরা আমাকে খামাকা ধরছো। তাদের ওনাকে ঠিকঠাকই মনে হয়, আর তারা ওনাকে ওয়াশরুম যেতে দেয়। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পরেও উনি বাইরে আসছিল না। তখন নেলসন দরজা ভেঙে ভিতরে যায়, আর সে দেখতে পায় তার বাবা জানালা দিয়ে পালিয়েছে। সে তাকে বাঁচানোর জন্য বাইরে বের হয়, আর তাদের আওয়াজ শুনে এখানে একটা শয়তান চলে আসে। তখন ওখানে এভেন সঠিক সময় দেখে নাতাশাকে উপরে নিয়ে আসে। এখন 18 দিন চলে যাওয়ার পর শেষমেশ তুফান শুরু হয়ে গিয়েছিল। মানে তারা এখন বাইরে বেরোতে পারবে। তাদের খাবারেরও প্রয়োজন ছিল। এখন তারা সবাই স্টোরের দিকে যাচ্ছিল। ওই তুফানের কারণে কোনো শয়তানই আশেপাশে ছিল না। তারা সবাই খুব তাড়াতাড়ি স্টোরে পৌঁছে যায়। ওখানে গিয়ে তারা একটা ইনফেক্টেড বাচ্চাকে দেখতে পায়। ওই বাচ্চাটা তাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু হেনরি ওই বাচ্চাটাকে মেরে ফেলে। এর জন্য পরে তার অনেক খারাপ লাগে। এখানে সবাই তাদের প্রয়োজন মতো সবকিছু নিয়ে নিয়েছিল, কিন্তু তাদের এটা করতে একটু দেরি হয়ে যায়, যার জন্য ঝড় থেমে গিয়েছিল। তারা এভাবে যদি বাইরে যায় তারা সবাই মারা যাবে। এই জন্য কিছু সময় তাদের এখানেই থাকতে হবে। কিছুক্ষণ পরেই আমাদেরকে দেখানো হয় ওই শয়তানগুলো সব ঘর খুঁজে দেখছিল। এখন তাদের সবাইকে এমন জায়গায় যেতে হবে যে ঘরগুলো তারা আগেই দেখে ফেলেছে, আর ওই জায়গাটা হচ্ছে পুলিশ স্টেশন। কিন্তু এত সহজে ওখানে যাওয়া পসিবল না, কারো না কারো তো তাদের মনোযোগ নষ্ট করতেই হবে। যেই দায়িত্ব এভেন আবার নিজেই নিয়ে নিয়েছিল, যেন তারা সেফলি তার পেছনে স্টেশন পৌঁছাতে পারে। সে সবার সামনে দিয়ে দৌড়ে ওই ঘর থেকে বের হয়েছিল, আর ওই শয়তানগুলো তাকে দেখে ফেলেছিল। আর এভেনও ওই ঘরে একটা ফ্ল্যাশ লাইট নিয়ে রেডি ছিল, যার ভেতর থেকে একবারেই অনেক তীব্র আলো বের হয়। যখনই ফেরি দরজা খুলে এভেন ওই লাইটটাকে মারে, যার জন্য ফেরির স্কিন পুড়ে গিয়েছিল। যেটা দেখে তার বাবা মারলো, অনেক রেগে যায়। সে তাকে মারতেই যাচ্ছিল, তখনই ব্রোমে ওখানে কাঁটা নিয়ে চলে আসে আর সবাইকেই মারতে শুরু করে। কিন্তু শেষমেশ সে নিজেকেই মেরে ফেলে, কারণ সে জানতো সে এখান থেকে বাঁচতে পারবে না। অন্যদিকে ইভেন ঠিকঠাক মতো এই স্টেশনে পৌঁছে গিয়েছিল, যেখানে হয়তো তারা কিছুদিন সেফ থাকবে। পরে একদিন কাটা নামের একটা লোক তাদেরকে বলে, আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়েছি। ওই স্টোরে ছোট বাচ্চাটা আমাকে কামড়ে দিয়েছিল, এই জন্য সে চায় তাকে যেন তারা মেরে ফেলে, যেন সে পরে কারো মৃত্যুর কারণ না হয়। সবাই তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এভেনের কাছে আর কোনো উপায় ছিল না, এই জন্য সে তাকে বাইরে নিয়ে শ্যুট করে দেয়। এদিকে সবাই অনেক ঘাবড়িয়েছিল, কারণ বাইরে যে শয়তান ছিল তাদের এসব কিছু বন্ধই হচ্ছিল না। কিন্তু তাদের একটা খুশির ব্যাপারও ছিল। তাদের এই 30 দিন শেষ হতে আর 3 দিন বাকি। ততদিন পর্যন্ত যে কোনোভাবে তাদের বেঁচে থাকতে হবে। এরপর তারা নোটিস করে তাদের সামনের ঘরে লাইট জ্বলছিল, হয়তো কেউ ওখানে জীবিত আছে। এই জন্য সে নাতাশাকে নিয়ে ওখানে চলে যায়, যেখানে বেডের মধ্যে 3টা লাশ পড়েছিল, আর সাইডে বিলি নামের লোক কাঁদছিল। আসলে সে তার পুরো পরিবারকে নিজের হাতে মেরে ফেলেছে, যেন তাদেরকে কষ্ট পেয়ে না মরতে হয়। আর যখন তার পালা আসছিল, বন্দুক জ্যাম হয়ে গিয়েছিল। এসব কিছু শুনে এভেন তাকে স্টেশনে নিয়ে আসতে থাকে। আর এর মধ্যেই ঝড় শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যেই তারা কারো চিল্লানোর আওয়াজ শুনতে পায়, আর তারা ওখানেই নিচে লুকিয়ে পড়ে। আর নাতাশা একটা বাচ্চাকে দেখতে পায়, যাকে বাঁচানোর জন্য সে বাইরে যায়, আর তাকে একটা শয়তান দেখে ফেলে। তখন ইভেন বিলিকে বলে, তুমি এদের দুজনকে নিয়ে যাও, আমি তাকে দেখছি। কিন্তু বিলি ওখান থেকে পালিয়ে ফ্যাক্টরিতে চলে গিয়েছিল, যা ইভেন জানতো না। আর সে ওই শয়তানটাকে মেরে ফেলে আর নিজে বেঁচে ফিরে আসে, আর কোনোভাবে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে ইভেন তাদের সবাইকে দেখতে পায়। এর মধ্যে বিলি ওখানে আসে, কিন্তু সে জানতো না তার পেছনে পেছনে একটা শয়তানও চলে আসছিল। কোনোভাবে তারা সবাই ওই শয়তানটাকে মেরে ফেলেছিল, কিন্তু মরতে মরতে সে বিলিকে কামড়ে দিয়েছিল, যার জন্য এভেনের তাকেও মারতে হয়। এটা দ্বিতীয় খুন ছিল, যা তার নিজের হাতে করেছে। এই জন্য তার নিজের উপর অনেক রাগ হচ্ছিল। তখনই ওয়াকিটকিতে নাতাশার মেসেজ আসে যে এখনও ওই গাড়ির নিচেই লুকিয়েছিল। এভেন তাকে সাহস দিচ্ছিল আর কিছুক্ষণ সূর্য বের হবে। কিন্তু ওই শয়তানগুলোর লক্ষ্যই আরেকটা ছিল। মানলো তাদেরকে বলে, আমরা এখানের সব মানুষগুলোকে মেরে ফেলবো, আমাদের কাছে সময় কম, এই জন্য পুরো টাউনকে জ্বালিয়ে দাও। যদি কেউ বেঁচেও থাকে তারা এমনিতেই মারা যাবে। মানে এখন যদি নাতাশা ওখান থেকে বের না হয় পুরেই মারা যাবে, আর যদি বাইরে যায় এই সবাই তাকে মেরে ফেলবে। যখন জ্বলতে থাকা ঘরগুলো ইভেন দেখে, তখন সে বিলির রক্ত নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। এটা করার জন্য হেনরি তাকে আটকাচ্ছিল, কিন্তু সে বলে এটা শেষ বলিদান, যার মধ্যে দিয়ে সবাই বেঁচে যাবে। সে ওখান থেকে সোজা গিয়ে মানলোকে চ্যালেঞ্জ করে, আর মানলো ওটা জানতো না সে এখন আর সাধারণ মানুষ নেই। এই জন্য সে ঝগড়া করতে শুরু করে। এই দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া হয়। শেষের দিকে ইভেন তার হাত মানলোর মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, যেখানে সে মারা যায়।
মানলোর সব লোক এটা দেখে ওখান থেকে পালিয়ে যায়, কারণ সকালও হতে যাচ্ছিল। নাতাশা ইভেনকে যখন এই অবস্থায় দেখে সে তাকে জড়িয়ে ধরে। সে নিজেকে মেরে ফেলেছিল তাদেরকে বাঁচানোর জন্য। ইভেন তাকে বলে, আমরা ওয়াদা করেছিলাম সানরাইজ আমরা একসাথে দেখব, তাহলে চলো যাই। দুজনেই একটা জায়গায় বসেছিল, ওটা তাদের একসাথে কাটানো শেষ সময় ছিল। আর আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছিল, আর এদিকে আস্তে আস্তে ইভেনের শরীর ছাই হয়ে যাচ্ছিল। এরকমভাবে ইভেনের কাহিনী শেষ হয়ে যায়। কিন্তু নাতাশার চোখে আমরা অন্য কিছুই দেখতে পাই, যা বদলা নেওয়ার রাখছিল। এটার জন্য দেখতে হবে আমাদেরকে সেকেন্ড পার্ট। এর মধ্যে দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক করুন, আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।